নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা বস্টন থেকে। গত রবিবার 21শে ডিসেম্বর অনেক বাজার ছিল করার, সেই বাজার করে নিয়ে এসেছি, সেটাই এখন শেয়ার করছি। রবিবার সকালবেলা আমরা ফুল ফ্যামিলি মন্দিরে যাই। ফার্স্ট মন্দির থেকে এসে তারপর যদি বাজার করতে হয় তাহলে সেখানে যাই। তো মন্দিরে আমরা থাকার চেষ্টা করি সকাল 9টার মধ্যে। সেখানে আমার ছেলে ধর্ম ক্লাস করে 1.5 ঘন্টা, আর ওই 1.5 ঘন্টার সময়টা আবার বড়দের একটা স্পিচ হয়, একজন ওখানে ধর্ম আলোচনাই হয় আর কি। তো সেটাতে অ্যাটেন্ড করি, তারপর ওখানে খাবার প্রোভাইড করা হয়, সেটা খেয়ে বাসায় চলে আসি। তো সেদিন আবার আগের দিনের রান্না ছিল, বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি ছিল, তো আমার রান্নার চাপ ছিল না। তো বাসায় এসে জাস্ট আমাদের যে বাংলাদেশি ড্রেস পরে গিয়েছিলাম সেটা চেঞ্জ করে গ্রোসারি বাজার করার জন্য বের হয়ে গিয়েছিলাম। তো বাজার করে নিয়ে এসেছি। ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে গিয়েছিলাম, আমেরিকান গ্রোসারি স্টোরে গিয়েছিলাম। মাছ মাংস আনা দরকার ছিল, সেটার জন্য আমরা যাই বাংলাদেশি দোকানে। সেটাতে তো সেদিন যাইনি, কারণ একসাথে আসলে এত বাজার করা সম্ভব হয় না। খাসির মাংস, মুরগির মাংস আর বাংলাদেশি মাছ আনার জন্য আমরা বাংলাদেশি স্টোরে যাই। আর এখানকার যে মাছগুলো, যেমন স্যামন, আরও যে মাছগুলো এখানে পাওয়া যায়, খেতে ভালো লাগে, সেই মাছগুলো আনার জন্য আমরা অন্য আরেকটা স্টোরে যাই। সব কিছু তো আজকে আর গুছাতে পারবো না, তো আমি এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর মেথি শাকটাকে একই পলিথিনে রেখে দিচ্ছি। আমি নেক্সট ডেতে এগুলোকে ক্লিন করে তারপর ভালো করে রাখবো। আমি ধনে পাতা ভালো করে ধুয়ে কেটে ওটাকে ড্রাই করে তারপর কাচের বক্সে ভরে রেখে দিই। 1 সপ্তাহ খুবই ভালো থাকে, কোনো সমস্যা হয় না। এখানে আমি করলাগুলোকে কেটে হালকা ভেজে ডিপে রেখে দিব, প্যাকেট প্যাকেট করে। আমি 4টা প্যাকেট করেছিলাম সেদিন, তো 4 দিন আমার করলা ভাজার জন্য রেডি হয়ে যাবে। আর মরিচগুলোকে বোটা ফালিয়ে ধুয়ে শুকিয়ে তারপর আমি একটা বক্সে ভরে রেখে দিব, তাহলে প্রতিবার যখন মরিচ নেব আমার মরিচ ধোয়ার দরকার পড়বে না। ধনে পাতাটাও আমি এই জন্যই কেটে রেখে দিই, কারণ অনেক তরকারিতেই আমি ধনে পাতাটা ইউজ করি, আমার ভালো লাগে। নিরামিষ তরকারিগুলোতে স্পেশালি আমি দিই। তো প্রতিবার দেওয়ার আগে, রান্নাতে দেওয়ার আগে সেটাকে ধুয়ে দেওয়াটা একটু বিরক্তিকর লাগে, সেই জন্য রিসেন্টলি আমি এগুলোকে ধনে পাতাটাকে ধুয়ে তারপর এটাকে কেটে এটাকে ভালো করে জলটা ঝরিয়ে শুকিয়ে তারপর কাচের বক্সে ভরে রেখে দিই। 8 দিন একদম পারফেক্ট থাকে, কোনো কিছু হয় না। আমি আসলে 8 দিনের কথা বলতে পারছি, কারণ আমি 8 দিনের মধ্যে শেষ করে ফেলেছি। সেই জন্য সন্ধ্যার আগে মেয়েকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম, আর সেই ফাঁকে আমি চেষ্টা করছি যত দ্রুত যত বেশি কাজ করা যায়। আর মনিটরটা আমার কাছেই রেখেছিলাম, বারবার ওইদিকে চোখ রাখছি যে মেয়ে ঘুম থেকে উঠে গেল কিনা। মেয়ে উঠে গেছে, এখন সে আমার কাছেই থাকবে। না, আমি কোলে নিতে পারবো না এখন, শোনা। রোজমেরি মা সরো, মা একটু কাজ করিয়ে।
যাও গিয়ে খেলা করো। গুড গার্ল। কি মা? রোজমেরি কি মা? রোজমেরি প্লিজ মা, আমাকে একটু কষ্ট করতে দাও। কি মা? কি? ও করলা, ওকে। আরে মা রে, আমার একটু কাজটা করতে দে। কি সমস্যা তোমার রোজমেরি? এই তো আরেকটু মা, এই যে বাঁধাকপিটা কাটবো, শাকটা কেটে সিদ্ধ দিব, আর ব্রকলিটা কাটবো। ঠিক আছে, হয়ে গেছে, আর বেশিক্ষণ না মা। না না না, কাঁদে না, কাঁদে না। এই তো মা তোমার সাথে খেলবো মা, এই যে আর মনে হয় 15 to 20 মিনিটস লাগবে মা, বাকি কাজগুলো, তারপর মা তোমার সাথে খেলবো। কয়ে তুমি ব্রকলি খাবে? হ্যাঁ, ব্রকলি খাবে তুমি? শেষ। এখন এটাকে ওয়াশ করব, ড্রাই করব, তারপরে বক্সে ভরে রেখে দিব। মানে করলা আমি এভাবে হালকা ভেজে তারপর ছোট ছোট প্যাকেটে করে ডিপে রেখে দিই। যেদিন রান্না করি একটা করে প্যাকেট বের করে সঙ্গে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে আবার ভাজি করি, এতে করে টেস্টটা আমার কাছে ভালো লাগে। আর যদি সরাসরি কেটে সিদ্ধ মানে একদম কাঁচাটা যদি ফ্রোজেন করা হয় তাহলে এটার মধ্যে আমার একটা কেমন গন্ধ লাগে, আমার ভালো লাগে না। আর কাজেরও সুবিধা হয়, টেস্টটাও ভালো লাগে। ইলেকট্রিক প্রেসার কুকারে আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটার দিকে এখন আর আমার নজর দিতে হবে না, টাইম সেট করে দেওয়া আছে। আর এখানে আমি বাঁধাকপিটাকে কেটে রাখছি, পরের দিন রান্না করব। বাঁধাকপি কাটার জন্য এই ভেজিটেবল চপারটা অনেক বেশি কাজে দেয়, তবে খুব কেয়ারফুলি করতে হয়, যদি একটু অসতর্ক হওয়া যায় তাহলে হাত বা নখের 12টা বেজে যাবে। আমি মোটামুটি কাজ শেষ করে ফেলেছি, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বাই।